হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 14 পৃষ্ঠা নং 169 ভিডিও পার্ট নং 10 করব। জ্যামিতির বাক্স দেখি। স্কেলের সাহায্যে সরলরেখাংশের দৈর্ঘ্য মাপি। এখানে মেয়েটি প্রশ্ন করল, একটা সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না। একটা সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার ড্যাশ নেই, সরলরেখার প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু নেই। এখানে যদি আমরা একটি সরলরেখা এঁকে দেখাই, ধরে নাও এটি একটি সরলরেখা। আমরা ইচ্ছে করলে আরও কিন্তু এদিকটা টানতে পারতাম। এই জন্য সরলরেখার উভয় দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করায়। যত খুশি এদিকে টানো, পুরো জীবন এদিকে টানতে থাকবে, কখনোই সরলরেখা টেনে শেষ করা যায় না। এই জন্য এর প্রান্ত বিন্দু নেমে শেষ দুটো বিন্দু বলতে পারি না কোথায় গিয়ে সরলরেখা শেষ হয়। তাই সরল রেখাংশের দৈর্ঘ্য মাপব। সরলরেখার দৈর্ঘ্য মাপা যাচ্ছে না, তাহলে সরল রেখাংশের দৈর্ঘ্য মাপব, কারণ সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু নির্দিষ্ট। তাহলে এখানে আবার প্রান্তবিন্দু কথাটি লিখতে হবে। প্রান্তবিন্দু নির্দিষ্ট, কারণ ওটা ছিল সরলরেখা, আর আমি একটি যে রেখাংশ নিই, এটি ধরে নাও একটি রেখাংশ। এর প্রান্তবিন্দুর নাম দিব এ, এই প্রান্তবিন্দুর নাম দিলাম বি। আর এই দিকটা কিন্তু যাবে না, এটা নির্দিষ্ট, এখান থেকে এর দূরত্ব এটা। তাহলে এর প্রান্তবিন্দু আছে, তার জন্য দৈর্ঘ্য মাপতে পারবো। কিন্তু সরলরেখার যেহেতু প্রান্তবিন্দু নেই, তাহলে এর দৈর্ঘ্য মাপতে পারবো না। যেমন এখানে এবি একটি রেখাংশ, এবি রেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপব। যদি আমরা স্কেল বসিয়ে মাপি, তো দেখো স্কেলটা কিন্তু 0 বরাবর এই বিন্দুটা রাখতে হবে। রেখে এবার দেখব যে এটা 1, 2, 3 সেন্টিমিটার দেখাচ্ছে। দেখো, তাহলে এবি দৈর্ঘ্য মাপলাম কত, সেটা 3 সেন্টিমিটার। কী করে মাপতে হবে দেখো, এখানে দেখিয়েছে যে দাগের ঠিক ধার বরাবর স্কেলটা রাখতে হবে। তাহলে এ বিন্দু বরাবর 0কে রাখবো, তারপরে 1, 2, 3 সেন্টিমিটার পাবো। যেমনভাবে স্কেলটা আমি রেখেছিলাম, মানে যেমনভাবে ছবিতে দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে স্কেলটি এইভাবে বসাতে হবে, একটুখানি দূরে বসাতে হবে। তাহলে এবি সরলরেখাংশের দৈর্ঘ্য কত দেখাচ্ছে দেখো স্কেলে, 3 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা সংক্ষিপ্তভাবে আমরা সেমি লিখতে পারি। সেমি লিখে কিন্তু ডট দিতে হবে, তার মানে পুরো কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার। এটা কিন্তু অনেক সময় আমরা সাধারণত পাওয়া যায়। স্কেলের সাহায্যে সরলরেখাংশ আঁকি। একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকবো বা আঁকি। তাহলে একটা বিন্দু এ নিয়ে স্কেলের ও দাগ এ বিন্দুতে বসাই। তাহলে স্কেল দিয়ে আমরা 10 সেন্টিমিটার যদি নিই, এখানে আমি এখানে নিচ্ছি এই পৃষ্ঠার মধ্যেই, দেখো 0 এখানে আর 10 আছে এখানে। তাহলে 10 বরাবর একটি বিন্দু নিচ্ছি আর 0 বরাবর একটি বিন্দু নেব, ঠিক 0 সোজা করে আর 10-এর সোজা করে। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এইভাবে। তাহলে একটা বিন্দু, একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকতে গেলে একটা বিন্দু এ, অর্থাৎ এখানে যে বিন্দুটি ছিল সেই বিন্দুটির নাম এ নিয়ে স্কেলের ও দাগ থেকে, এই যে স্কেলের দেখতে পাচ্ছ ও দাগ থেকে, ও দাগ এই বিন্দুতে বসাই। ও দাগটা এই বিন্দুতে বসানো হলো, যেমনটা এখানে দেখিয়েছে ছবিতে। এই যে দেখো স্কেলটা পাশে রেখেছে। তাহলে স্কেলের 10 দাগে পেন্সিল দিয়ে অপর একটি বিন্দু বি নিই।
এই যে দেখো এই বিন্দুটা নেওয়ার পর এর সাথে যদি আমরা স্কেলটা বসাই তাহলে 10 কোনখানে লেখা আছে সেখানে দেখব। এখানে আছে, যদি এখানে ছবির মধ্যে করেছে তাহলে এরকম জায়গায় 10 লেখা দেখতে পাচ্ছি। এই যে দেখো 10, সোজা একটা বিন্দু দেব। স্কেল দিয়ে এ ও বি বিন্দু যোগ করে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ পাই। কি করে লিখতে হয় তাই লিখব এ বি সমান 10 সেন্টিমিটার। এই যে এ বির যে দূরত্ব, এ আর এই বিন্দুটার নাম যদি দিই বি, তাহলে এ বির দূরত্ব কত সেন্টিমিটার, এভাবে লিখতে হয় 10 সেমি। এই যে একটু আগে বললাম সেন্টিমিটারকে সংক্ষিপ্তভাবে সেমি লেখা হয়, তাহলে এখানে লিখব 10 সেমি। এর পুরো কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার। এরপর পৃষ্ঠা নাম্বার 170। এবার 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। তাহলে 8.5 আমরা স্কেল বসিয়ে প্রথমে এখানে একটা বিন্দু নিই। এই বিন্দুটার নাম দিয়ে দিই, ধরে নাও পি দিলাম। ঠিক এই বিন্দু সোজা করে আমরা এই যে শূন্য আছে, যেখানে শূন্য আছে ঠিক সোজা করে রাখব। রেখে এবার 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8.5, 8-এর পরে দেখো গুনবো, ডান দিকে যাব 1 2 3 4 5, মানে ছোট ছোট দাগগুলোকে 1 ধরবো। 8-এর পরে 1 2 3 4 5, এই যে একটু বড় দেখতে পাচ্ছি দাগটা, তাহলে এটা হবে 5। এখানে একটি বিন্দু নেব, এই বিন্দুটার নাম দেব কিউ। এবার পি আর কিউ আমরা স্কেল দিয়ে যুক্ত করব। তাহলে পি কিউ এখানে কত, 8.5 সেন্টিমিটার। তাহলে কি করে লিখবো, আমরা এইভাবে লিখবো যে পি কিউ সমান 8.5 সেন্টিমিটারকে সংক্ষিপ্তভাবে লিখলে সেমি দিয়ে ডট লিখতে হয়, সেন্টিমিটার। এই জন্যই দেখো প্রথমে এখানে একটি বিন্দু নিয়েছে, সেই বিন্দুটির নাম দিয়েছে এ, তোমরা যে কোনো নাম দিতে পারো। আর 8.5 কোথায় দেখো, 8-এর পরে 1 2 3 4 5, এই যে 8.5 সেন্টিমিটার। স্কেলের ও দাগে বিন্দু এ বসাই। এই যে ও দাগে এ বসিয়েছি। ছবির মতো 8.5 দাগে পেন্সিল দিয়ে বি বিন্দু নিই। এই যে বি বিন্দু নিয়েছে। স্কেল দিয়ে এ ও বি বিন্দু যোগ করে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের এ বি সরলরেখাংশ পাই। এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-তে আমরা বাকি আলোচনাটুকু করব।